শীতের সিজনে যত পিঠাই খাই না কেন ভাপা পিঠা না খেলে আমার কাছে মনেই হয় না যে শীত এসেছে। তো আজ আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন। তো এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে এই লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে এখন আমি এই চালের গুঁড়াটা ভিজিয়ে নিব। আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে দুধ দিয়ে করলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। একবারে ধাম দিয়ে সব দুধ ঢেলে না দিয়ে অল্প অল্প দুধ দিব আর মিশাবো। হাত দিয়ে এভাবে মিশিয়ে মিশিয়ে একটু ভিজিয়ে নিতে হবে চালের গুঁড়াটা। তো খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এটা কেমন হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম মুট করলে দলা হয়ে যাবে, আবার চাপ দিলে এটা ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে। তাহলেই বুঝতে হবে যে চালের গুঁড়াটা পারফেক্ট আছে। এবার একটা স্ট্রেনার দিয়ে এই চালের গুঁড়োটা আমি চেলে নিচ্ছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ছাঁকনি দিয়েই এই কাজটা করে নিতে পারেন। তো এই তো সবগুলো চালের গুঁড়া আমি একইভাবে চেলে নিয়েছি। ভাপা পিঠা বানানোর আরেকটা মূল উপকরণ হচ্ছে নারকেল আর খেজুরের গুড়। এই দুইটা যত বেশি দেওয়া হয় ভাপা পিঠা খেতে তত বেশি ভালো লাগে। তো পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা ঢাকনা কিনে নিয়েছি। এগুলো যে কোনো সিলভারের দোকানেও কিনতে পাওয়া যায়, আবার বাড়িতেও কিন্তু লোকেরা নিয়ে আসে। মাত্র 20 টাকা করে নেয় এগুলো। তো প্রথমে এই ঢাকনার উপরে আমি একটু গুঁড়ি, শুকনো গুঁড়ি মিলিয়ে সেটা ফেলে দিয়ে এবারে যে গুঁড়িটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেন নারকেল কোড়া দিয়ে উপরে বেশ কিছুটা আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। উপর থেকে আরো সামান্য কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে উপর থেকে আগে থেকে করে রাখা সেই গুঁড়িটা দিয়ে দিচ্ছি। গুঁড়িটা আলতো হাতে দিয়ে এভাবে আলতো হাতে একটু চেপে নিতে হবে, তবে খুব বেশি চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু আটকে যাবে। এবারে একটা নেট দিয়ে এর উপরে আমি এভাবে আটকে নিয়ে সরাসরি হাঁড়ির উপরে বসিয়ে দিব। এই হাঁড়িটা আমি মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। এরকম হাঁড়ি কিন্তু আপনারা কিনে ভাপা পিঠা তৈরি করতে পারেন, অথবা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতেই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবারে নেটের মুখটা একটু পেঁচিয়ে দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। মাত্র কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখবেন ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। তো নেটটা তুলে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এরকম চাপ দিলেই বুঝতে পারবেন যে পিঠাটা হয়েছে কিনা। তো পিঠাটা হয়ে গিয়েছে, এই পিঠাটা তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই তো আমার এই পিঠাটাও বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। গরম গরম ভাপা পিঠা খেতে তো খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না। আমি এক কাজ করি, একসাথে বেশি করে ভাপা পিঠা বানিয়ে রাখি। পরবর্তীতে পিঠা যেভাবে স্টিম করি ওই একইভাবেই আবার পিঠাগুলো স্টিম করে নিলে আবার আগের মতোই গরম হয়ে যায়। তো আশা করি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।